আসলে মুভির শুট যখন শুরু হলো তখন থেকে মনে হচ্ছিল যে আসলে এটা কখন রিলিজ হবে, কখন নিজেকে বড় পর্দায় দেখবো। খোদা হাফেজ যেহেতু আমার ফার্স্ট মুভি, সো সেই এক্সাইটমেন্ট আমার মধ্যে সবসময় ছিল যে অনেক বিশ্বাস আঙ্কেলের সাথে কাজ করেছি ফার্স্ট মুভিতে। অনেক এক্সাইটমেন্ট ছিল যে মুভিতে আমি বড় পর্দায় নিজেকে দেখবো, এবং আজকে সেটা টিজার রিলিজ হলো। আশা করি ঈদ উল ফিতরে হচ্ছে মুভিটাও রিলিজ হবে, সো এক্সাইটমেন্টটা অনেক ছিল এবং এখনো আছে। হ্যাঁ, রঙ্গনাতে হচ্ছে আমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছি। মুভি ডিরেক্টর হচ্ছে আরাফাত হোসেন আঙ্কেল, অ্যান্ড আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে শাবনূর আপুর মতো একজন অ্যাক্ট্রেসের ছোটবেলার ক্যারেক্টার করতে দেওয়ার জন্য। আর আমি ট্রাই করবো শাবনূর আপুর ক্যারেক্টারটাকে নিজের মধ্যে নিয়ে একদম সুন্দর করে করে তোলার জন্য। ফার্স্টের দিকে যখন মুভিটার প্রচার চলছিল যে রঙ্গনা এবং শাবনূর আপু এটার হিরোইন, তারপরে আমি হচ্ছে জানতে পারলাম যে শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটাই আমি এখানে করছি, এবং মানে এটার আমার এত খুশি হয়েছিলাম যে এটা আসলে প্রকাশ করে বলে বোঝানোর মতো না। কারণ শাবনূর আপু এত বড় একজন অ্যাক্ট্রেস, তার ছোটবেলার ক্যারেক্টারটা করতে যাচ্ছি, এটা অবশ্যই আমার জন্য একটা বড় কিছু। সো শাবনূর আপুর যখন শুনলাম যে আমি আপুর আসলে ক্যারেক্টারটা করছি, সো অনেক খুশি হয়েছিলাম, অনেক ভালো লাগবে। অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে বড় পর্দায় নিজেকে দেখবো। ইনশাআল্লাহ এই ঈদ উল ফিতরে আমার আশাটা পূরণ হবে, ফার্স্ট বারের মধ্যে নিজেকে বড় পর্দায় দেখবো, সো অনেক ভালো লাগছে। শিরোনামেও আছে এবং রঙ্গনা খুবই বড় একটা মুভি, ওটাতেও আছে। ওটার কিছুদিনের মধ্যেই বাকি অংশটা শেষ হবে। বিদেশি বলতে কি আমরা দেবের একটা মুভি দেখছি যে চ্যাম্প মুভিতে, মুভির গল্পের কারণেই তার বডি ট্রান্সফরমেশন হয়েছে। সো আমাদের খোদা হাফেজ মুভিটা ছিল একটা এরকম একটা গল্প, যে গল্পের কোনো একটা ফাইট সিনের জন্য না, কোনো একটা বিশেষ সিনের কারণে না, একটা গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি, এবং এটার জন্য আমরা পুরো 1 বছর সময় নিয়েছি। আর আমার ডিরেক্টর সাহেব বললেন যে আমার পায়ের যে সমস্যাটা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লিগামেন্ট ইনজুরিতে, তো এটার কারণে একটা সময় আমরা 5 মাসের একটা সময়, 5 থেকে 7 মাসের একটা সময় আমরা বিরতিতে ছিলাম। সব মিলে আমরা যখন বিরতির সময়টাতে আমরা একটা প্ল্যানিং করছি যে আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসারের যে সাপোর্টটা, আমাদের গল্পটা জাস্ট 7 মাস যে আমরা সময়টা নষ্ট হচ্ছিল, তো ওই সময় আমরা প্ল্যানিং করছি যে আমরা হয়তো প্রডিউসারের কিছু গল্প চেঞ্জ হলে একটা রিশুটের একটা বিষয় থাকে, সব মিলে আমরা, আমার প্রডিউসার এত ফ্রেন্ডলি ছিল, আমরা নতুন করে আবার শুট করছি, আমরা নতুন করে আমার বডি ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর কি। আর আপনি যে কথাটা বললেন যে আমাদের অ্যাকশনের বিষয়টা, আমরা লাস্ট যে মুভিগুলো আমাদের বাংলাদেশে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছে, জওয়ান, পাঠান, তারপরে অ্যানিমেল, এই মুভিগুলো কিন্তু সব অ্যাকশন ফিল্ম ছিল আর কি। তো গল্প থেকে অ্যাকশন বেশি থাকার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি জনপ্রিয়তা আমরা মুভিটা দেখতে পেয়েছি। আমাদের এই খোদা হাফেজ মুভিতে আমরা চেষ্টা করেছি যে ভিন্ন টাইপের অ্যাকশন করার জন্য, লাইক আমি এর জন্য ফ্রন্ট ফ্লিপ, ব্যাক ফ্লিপ, স্টান্ট শিখছি আর কি, যেটা আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন। আর ফুল ফিল্মে তো ইনশাল্লাহ কোনো কমতি ছিল না আর কি।